সন্ধ্যাবেলায় বরমশাইয়ের সাথে রেডি সেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঘুরতে আসা মানেই কিন্তু সবার আগে হলো খাওয়া দাওয়া। আমার খাওয়া দাওয়া মানে আর কি, ফুচকা। তাই চলে আসলাম কিন্তু ফুচকার দোকানে ফুচকা খেতে। আমি কিন্তু বরমশাইয়ের একদম লক্ষ্মী মন্তব্য, 20 টাকার ফুচকা খাওয়ালে কিন্তু আমি একদম সন্তুষ্ট। ওহো, মেন কথাটা তোমাদেরকে বলাই হয়নি, আজকে আমরা কেন বাজারে আসলাম। রাত পোহালেই কিন্তু কালকে হলো রথযাত্রা। রথ উপলক্ষে কিন্তু কেনাকাটা করার জন্য আজকে বাজারে আসলাম। প্রথমে কিন্তু চলে আসলাম রথের দোকানে, কারণ এখান থেকে একটা রথ কিনবো, বাট কোনটা কিনবো সেটাই কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। বরমশাই যে রথটা ধরে নিয়ে আছে এটা কিন্তু ছিল দোতলা, আর এই দেখো এটা কিন্তু হলো সব থেকে বড় 3 তলা রথ। দোতলা রথ নেবো নাকি 3 তলা রথ নেবো সেটাই কিন্তু আমরা ভাবছি। বেগম সোনা যেহেতু এবছর প্রথম রথ টানবে, তাই জন্য কিন্তু আমরা ডিসিশন নিলাম যে বড় রথটাই আমরা নেব। রথ তো নেওয়া হয়ে গেল, এইবার তো রথ থেকে সাজানোর জন্য কিছু জিনিসপত্র নিতে হবে। জানো তো, আগের বছর রথের সময় মাম্মামের বয়স ছিল 2 থেকে 2.5 মাসের মতো। ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মাম্মামকে অত ছোট বয়সে কিন্তু রথ নিয়ে বেরোতে পারি। দেখতে দেখতে কিন্তু তোমাদের সেই ছোট্ট পেখম সোনা 15 মাস হয়ে গেল। রথ ঠাকুর সবকিছুই তো নেওয়া হয়ে গেল, এইবার তো আমাদেরকে একটু ফল বাজার করতে হবে। রথযাত্রা সম্বন্ধে কিন্তু পেখম সোনার কোনো ধারণা বা কোনো জ্ঞান এখনো তো মাম্মামের বোঝার মতো বয়স হয়নি। সব মুহূর্তগুলোকেই আমি চাইছিলাম যে ক্যামেরা বন্দি করে রাখার জন্য। যখন আমার পেখম সোনা বড় হবে, তখন কিন্তু বড় হয়ে দেখবে যে কত ছোট বয়স থেকে ও রথ নিয়ে বেরিয়েছে। মা বাবা হিসাবে সন্তানের এইটুকু চাওয়া পাওয়া কিন্তু সব। বাজারে যেহেতু সিজনের ফল উঠেছিল আনারস, তাই জন্য আনারস আর তার সাথে কিন্তু আরো কিছু ফল নিয়ে নিলাম। পাশেই কিন্তু ছিল ফুলের দোকান, আর রথযাত্রার দিনও যেহেতু বৃহস্পতিবার পড়েছিল, তাই আমের পল্লব আর তার সাথে আরো যা যা সবকিছুই নিয়ে বাড়ি যাওয়ার আগে কিন্তু চলে আসলাম পানের দোকানে, কারণ শাশুড়ি মায়ের জন্য নেবো কিন্তু পান। মাকে না জানিয়ে কিন্তু মায়ের জন্য আজকে সারপ্রাইজ হিসেবে নিয়ে যাবো। কালকে কিন্তু বাজারে আসার মতো হাতে একটুও সময় থাকবে না, তাই জন্য ভাবলাম যে মিষ্টির দোকানে এসে আজকে মিষ্টিগুলো রথযাত্রা উপলক্ষে কিন্তু দোকানদার দেখো এই মিষ্টিগুলো তার সাথে কিন্তু গুজিয়াও বানিয়েছিল। আমি কিন্তু 2 রকমের মিষ্টি তার সাথে লাড্ডুও নিয়েছিলাম। মা এই দেখো, ওরে বাবা, এই যে দেখ পেখম, তোর জন্য কি এনেছে। মাম্মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। সেই রথ এনেছে। তোমার জন্য কি এনেছি মাম্মা, দেখেছো? ভালো আছে রথটা মা? হ্যাঁ, হেবি সুন্দর হয়েছে। 3 তলা রথ, 3 তলা মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, আর ওই যে ওর কাছে রয়েছে ফল, আরো অনেক কিছু রয়েছে। মাম্মা তোমার জন্য রথ নিয়ে এসেছি, তুমি কালকে রথ টানবে? হ্যাঁ, ওই যে ওই যে ওই যে দেখো মা দেখো। তোমার চোখ বন্ধ করো, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার হাত পাতো, হাত পাতো। ও বাবা, আমার জন্য পান। না বলতেই, না বলতে বলনি কিন্তু সারপ্রাইজ। বলিনি তো। বাবা বাবা বাবা